সরকারি লাইসেন্স প্রাপ্তিতে যে জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করে যদি এটা স্বাভাবিক করা যায়, দ্রুততম সময়ের ভিত্তিতে করা যায়, তাহলে সরকারের রাজস্ব বাড়বে বলে আমি মনে করি। দীর্ঘ আলোচনা পর্যালোচনা দেখলাম বাজেটের উপরে। বাজেটের ভালো দিক মন্দ দিক উভয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা নাতি দীর্ঘ বক্তব্য রেখেছেন, যেটা জাতির জন্য আশার সঞ্চয় হয়েছে বলে আমি মনে করি। আমি শুধু রাজস্ব আদায়ের ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে 3,50,000 টাকার স্ল্যাব থেকে 3,75,000 টাকা করা হয়েছে, কিন্তু আমরা গত বছরও দেখতে পেয়েছিলাম যে প্রথম 3 লক্ষ টাকা 5%, তারপরে 3 লক্ষ টাকা 10% ট্যাক্সের ক্ষেত্রে আয় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এবার প্রথম 3,75,000 টাকা বাদ দিয়ে সরাসরি 10%-এ যাওয়া হয়েছে। এটা যদি 5%-এ নিয়ে আসা হয় তাহলে জনগণ উপকৃত হবে, ট্যাক্স হোল্ডার যারা তারা ট্যাক্স দিতে পারবে। মাননীয় স্পিকার, ট্যাক্সের জন্য প্রায় 54টি খাতে ইনকাম ট্যাক্সের জন্য 3 নাম্বার চাওয়া হয়। এই 3 নাম্বারগুলো যদি ট্যাক্স ফাইলে নিয়ে যাওয়া হয়, যদি ট্যাক্স হোল্ডাররা এটাকে ট্যাক্স ফাইল দান করার পর সেটা যদি দেখাতে বাধ্য হয় তাহলে ট্যাক্স অনেক বাড়বে বলে আমি মনে করি। আমরা জানি যে একজন ট্যাক্স হোল্ডার তার যদি ডাবল গাড়ি থাকে তাহলে মানে দ্বিতীয় গাড়িতে 25% আবার টাকা বেশি দিতে হয়। এই জায়গায় যদি মালিকানা পরিবর্তনটাকে ইনশিওর করা হয়, মালিকানা পরিবর্তনটাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে ট্যাক্স এই জায়গায় না বাড়িয়ে ওই জায়গায় আরও বৃদ্ধি হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, সরকারি লাইসেন্স প্রাপ্তিতে যে জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করে যদি এটা স্বাভাবিক করা যায়, দ্রুততম সময়ের ভিত্তিতে করা যায়, তাহলে সরকারের রাজস্ব বাড়বে বলে আমি মনে করি। জনগণের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন